হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের এই রেসিপিটি শেয়ার করছি। খুব সামান্য উপাদানে দিয়ে এই রেসিপিটি বানিয়ে আপনারা সকলকে চমক লাগিয়ে দিতে পারেন। প্রথমেই এই রেসিপিটি করবার জন্য আমি 3টে বড় পাকা আম নিয়েছি। আমগুলিকে কেটে নিয়েছি। এবারে স্কুপ করে চামচের সাহায্যে শাঁসটাকে আমি তুলে নিচ্ছি। এবারে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি শাঁসটা, আর এর মধ্যে 4 চামচ চিনি দিয়েছি। এটা আপনাদের পছন্দ মতন মিষ্টির স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিয়েছি 2-3 হাতা দুধ। এবারে আমি মিক্সিং বোলের মধ্যে এটা আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেবার পর আমি তার আগেই 500 গ্রাম দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি অন্য একটি ওভেনের মধ্যে। আমার দেখুন আমের শাঁসটা পেস্ট হয়ে গেছে। এবার এদিকে আমি দুধটা যেটা 500 গ্রাম নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। ঘন করে এই দুধটা যখন জাল হয়ে যাবে তারপরে আমার এই রেসিপিটা আপনারা দেখবেন আমি কিভাবে করছি। এই গরমের দিনে এই রেসিপিটা আপনাদের সকলের পছন্দ। আসলে কি, এটা হচ্ছে আম দই। এবারে আমি আমের পাল্পটা যেটা মিক্সিং বলে আমি মিক্সড করেছি সেটাকে আমি একটি পাত্রে নিয়ে খুব ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব ঘন করে এটাকে জাল দিয়ে নেব। যতক্ষণ না এটা বেশ ঘন মতন হচ্ছে ততক্ষণ এটা জাল দিতেই থাকবো। আর ওদিকে আমি একটি 10 টাকা দামের একটি দই নিয়েছি, সেই দইটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে এই আমের পেস্ট যখন বেশ ঘন থকথকে হয়ে আসবে তখন আমি এটাকে নাড়াচাড়া করতেই থাকবো অনবরত, তা না হলে এটা নিচে ধরে যেতে পারে। এবারে আমি যখন আমটার পাল্পটা বেশ ঘন হয়ে এসেছে তখন আমি এটাকে নামিয়ে রাখবো, বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এবারে আমি দুধটাকে আরও ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখুন খুব ঘন না হলে তো দই ভালো জমবে না। এবারে যখন দুধটা খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে যাবে তারপরে দুধটাও একটু খানিকক্ষণ আমি ঠান্ডা করে নেব। অল্প যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওই আমের পাল্পটা আমি ওই দুধের মধ্যে ঢেলে দেব। এবারে দেখুন আমার আমের পাল্পটাও বেশ কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, মাঝারি গরম রয়েছে। এবারে এই আমের পাল্পের মধ্যেই আমি ধীরে ধীরে ঘন করে রাখা দুধটাও একটু হালকা যখন ঠান্ডা হয়েছে, মানে মাঝামাঝি গরম, তখন এর মধ্যে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি আগেই বলছি এই দুধের মানে আমের মিষ্টত্বটা আপনারা নিজেদের মতন ট্রাই করবেন। আমার আমের শাঁসটা ছিল খুব মিষ্টি, তাই 4 চামচ চিনি দিতেই আমার হয়ে গেছে। এবারে যখন এটা মিক্সড হয়ে গেছে এবারে আমি সেই ছেঁকে রাখা দইটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন বেশ ঘন হয়ে এসেছে, দই পড়ে যাচ্ছে। এবারে আমি কাঁচের পাত্র নিয়েছি, কাঁচের পাত্রের মধ্যে আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি। এইভাবে আমি আম দইটা আপনাদের করে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমাকে একটি লাইক এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আর দেখুন 500 গ্রাম দুধ দিয়ে আমি প্রায় 3 বাটির মতন দই করে ফেলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। এইবারে আমি এই ঢেলে রাখা পাত্রটা ওপরে আমি একটা চাপা দিয়ে দেব এবং পুরো জিনিসটা একটু গরমের মধ্যে রেখে দেব। তারপর পরের দিন সকালবেলা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, কত সুন্দর দই পড়ে গেছে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে আম দই। চলি বন্ধু, টাটা।